ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনের সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীনের এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২ ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলওসির অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA-র হাতে বন্দী রয়েছেন তারা। অঞ্জর বিধায়ক, অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাং লুপুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন সরাসরি স্বীকার করেনি ওই ২ যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেননি। আনন্দবাজার বলছে, ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। ১ সপ্তাহ PLA-র হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীন সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।